যান যান যান। কি চিনস? হুম, ঝুমুর, এই ঝুমুর চিনস? হুম, আসসালামু আলাইকুম। খাদিজা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? খাদিজার মনের কি অবস্থা আজকে? হ্যাঁ, আজকে কি হবে আমরা জানি? কি হবে আজকে? কি হবে? কি হবে আজকে? আজকে কারা আসতেছে আপনার জন্য বলেন? আপনাদেরকেই বলতে হবে একটু। আচ্ছা, আপনি তো ফার্স্ট ভিডিওতে ছিলেন। জি, ও আমরা তো জানিয়েছি আপনাদেরকে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি। ওর পর কি অবস্থা, ওকে বোঝাতে পারছেন? না কান্নাকাটি করে যাবে না, আচ্ছা, বলে না আমার বাবার কাছে আমি যাব না। আসলে একটু মনে কষ্ট ছিল বা কিছু একটা হবে, ওইটা আচ্ছা। সে মনে করে। কিন্তু ও দেখলে চিনবে কিনা বা চিনে চিনবে মনে হয়, যেহেতু নাম টাম সব বলতে পারতেছে। হ্যাঁ। দেখলে দেখা যাক কি দেখা যাক। করতে আমি পারে। একটু পরিচিত হই আপনার সঙ্গে। আপনার নামটা একটু বলেন, যেহেতু ভিডিওতে আমার দেখবেন। নাম ওয়াসিফা নূর। আচ্ছা, আপনি কি হন? এটা আমার আম্মু হয়। ওকে, তো আপনি ওনার মেয়ে হন। আপনার নাম পরিচয়? আমি নাজিফা। আচ্ছা, আর আমি মেয়ে। আর আম্মু বড়। কয় ভাই বোন আপনারা? আমরা দুই বোন। দুই বোন। জি। কতদিন ধরে আছে আপনাদের সঙ্গে ও? ও আমাদের সাথে প্রায় 12-13 বছর থেকেই আছে। 12-13 বছর না? হ্যাঁ। তো আপনার ওদেরকে ওকে কেমন দেখেছেন? মানে ওকে নিয়ে কোনো সমস্যা হয় কিনা, যেহেতু ওর একটু বুদ্ধিবৃত্তিক একটু জটিলতা আছে। ও এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে যখন ওর মানে একটু রাগ হয়, জিদ উঠে, তখন হচ্ছে ও কোনো কথাই শুনতে চায় না। Okay. কিন্তু এমনি ও অনেক আদর করে আমাদেরকে, আচ্ছা। অনেক ভালোবাসে। সবসময় বলে যে নাজিফা আপু মালিহা আপু ছাড়া আমি কোথাও যাব না, Okay. এখানেই থাকবো। বাবা মার কথা এমনি মনে করে, হ্যাঁ। কিন্তু হচ্ছে এখন ও হয়তো একটু ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না, বা দেখা হলে হয়তো যাবে। আচ্ছা। এই আর কি। যাই হোক, আমি যেটা করবো যে ওকে একা স্টুডিওতে রাখবো না, আপনাকে কতদিনের মতো সাথে নিব। তো আপনি পাশে বসবেন, ও পারবেও না, দেখলে হয়তো ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আজকে কি বাবা মাকে পেলে কিছু আমরা কি দিয়ে দিব না? না, আচ্ছা। এমনি দেখলে তো চেনা যাবে না যে এটা আব্বু এটা আম্মু? দেখলে চিনবেন? দেখলে চিনবি না মাকে? মাকে দেখলে চিনবো, কিন্তু এখন চিনবো না। এখন চিনবেন না? আর একটু দেখে একটু কথা বলে নিয়েন। ঠিক আছে, কথা বলে দেখি আমরা কি হয়। চল আমরা ভিতরে বসাই ফেলি, কারণ ওনারা চলে আসছে অলরেডি। আসেন। আমি পাশে বসি না? হ্যাঁ, পাশে বসেন, পাশে বসলেই হবে। এদিকে বসতে। এখানে জাস্ট 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, তারও কম হতে পারে। ওনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমি ভিতরে চলে আসবো। আপনার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম কি হন আপনি আমাদের খাদিজার? উনি হয় আমার মানে না, উনি সম্পর্কে কি হয়? খাদিজা কি হয় আপনার সম্পর্কে? আমি তার তালই। তালুই হন। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে পরে আসতেছি। আপনার নাম? কালুদলি কালু ঢালি। আপনি বাবা? বুঝে ও, আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমি হইছি মেয়ের খালতো ভাই খালাতো ভাই। নাম কি হলো? মাইনুদ্দিন। মাইনুদ্দিন। আমি স্যার মেয়ের মামা লাগিয়েছি। আপন মামা? জি। নাম কি আপনার? আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল। আচ্ছা, কি নাম বাবা? সালুদ্দিন। কি হয় ও? যে খাদিজার কি? বনু। ওকে, আপনার নাম? আমার নাম মনুজা। আপনি মা? আমি মা। জি। আপনার নাম? আমার নাম আয়েশা, আমি ওর বড় বোন। বড় বোন। আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর হাজব্যান্ড। ও আচ্ছা, বড় বোনের হাজবেন্ড, তাই না? ঘটনাটা একটু বলেন তো মনুজা, কি হয়েছে? আপনার মেয়েটা হারাইলো কিভাবে? আর হয়েছে স্যার, আমি দিয়েছিলাম একজন কাজও দিয়েছি, আর এই মাইয়া আসিল। হুম। এই মায়া ডাক্তারে হেঁটে আবার বললো, এই মায়া তো সরো দিছি, মায়া তো জানে না ওনারা কত জায়গা চাইছি, স্যার দেই না। হুম। অনেক আমি গরিব মানুষ দেখে আমার এই মায়া দেখে আমার একটা ছেলে নাই দিছি। হেঁটে আবার ভাত নিতে গেছে, হ্যাঁ হেতির বলা নাকে বলে স্যার ছাতা দিছে, হ্যাঁ হেঁটে আবার বলে একবার কাছে বসলে হারাইছে, আবার বলে ভাত লিয়ে হারাইছে, এই বলে স্যার
দাঁড়ানো বলে আমার একটা ছাতা দিছে। ভাত নিয়ে কই গেছে? ভাত লেগে গেছে শিশু শিশু মার্কা মোহাম্মদপুর কিছু কার কাছে গেছে ভাত নিয়ে? বাবার আত্মীয় হ্যাঁ। আমার আত্মীয় আপনি ওনাকে দিছিলেন কার কাছে? এই আলী আলী আমি আসিল আপনি দিছিলেন? আপনি কার কাছে? আপনি বলেন তো, ঘটনাটা বলেন তো। হ্যাঁ হেতি আবার আঙ্গ ইয়া লাগে আফার লাগে ঠিক মতন করি। না না, সমস্যা নাই, গল্প করুন। প্রথম থেকে বলেন। হ্যাঁ, প্রথম থেকে। আমার দ্বারে আসিল তো আমি আবার আয়ুর মুহূর্তে হেগি আবার আসিল হ্যাঁ। আমার বই নেই হ্যাঁ, তো হেতি আবার ইয়া করছে ভাত লিয়া দিয়ে ডাইছে যারা আবার কাঁচা মরিচ লিয়া দিয়ে ডাইছে তো ভাত লেগে দিছে আর ভাত লিয়া দিয়ে আমি না বুঝলে আপনারা বুঝে থাকলে আমাকে একটু বুঝাইন বিষয়গুলো। হ্যাঁ, হ্যাঁ দিয়ে ডাইছে আর কাঁচা মরিচ লিয়া দিয়ে ইয়া করছে তোর হাত বুঝলে গেছে কে কার কাছে কাঁচা মরিচ নিয়ে গেছে আমি বুঝতেছি না এই বিষয়। দোকানে গেছে। আপনি কিছু বুঝছেন? এটা হচ্ছে হ্যাঁ। এই বাসায় কাজে দিয়েছে, হ্যাঁ। ওই বাসা থেকে দোকানে পাঠিয়েছে কাঁচামরিচ দেওয়ার জন্য বা আনার জন্য। হ্যাঁ, তো সেখান থেকে আসার সময় পথ ভুলে গেছে, এটাই বলতেছে সন্তান। তাই ঘটনা তাই? যে তাহলে ভাতের গল্প আসতেছে কি কারণে? ভাত নিয়ে গেছে, ভাত কি আসলো? ভাত দিছে ভাত লেগে যাইতো পারেন বাড়ি টিফিন কাঁচামরিচ বললেন না একবার? তাহলে কোনটা নিয়ে গেছে, ভাত না কাঁচামরিচ? না ভাত লেগে গেছে হইলে বইলে ভাত লিয়া গেছে ভাত আর নিয়ে আসতারে না হেতে আবার দেহে ভাত নিয়ে কার কাছে গেছে? এই আলীর কাছে আলীটাকে? আলীটাকে? আলী আবার মোহাম্মদপুর কিছু মাত্র কি সময় আলী কি হয়, সম্পর্কে কি হইতো? মানে আমার বাবা নিজে রাখতে আছে আলীর বাসায় পাঠাইছে? কার বাসা থেকে ভাত নিয়ে কার বাসায় যাচ্ছে? হ্যাঁ গেলে কি ভাত পড়াইছে হ্যাঁ, গোড়া ওনারা বলতে পারেন হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, আমি বলি স্যার, দাঁড়ান। হ্যাঁ, বলেন। মানে ওই যে হারাইছে খাতিজা হ্যাঁ, ওকে ভাত নিয়ে পাঠাইছে টিফিন ব্যাটে দিয়া যে ওই দোকানে নিয়ে মানে যে দোকান যে বাসা থাকতো হ্যাঁ, ওই বাসায় মনে করেন দোকানে চালের দোকান হ্যাঁ। চালের গোডাউন ওই দোকানে পাঠাইছে টিফিন ব্যাটে দিয়া ভাত দিয়া ওই বাসার মালিকের চালের গোডাউন আছে? আচ্ছা, তো ওখানে পাঠাইছে ভাত 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 দিয়ে? দেওয়ার জন্য হ্যাঁ, জি। পরে ও ভাত নিয়ে গেছে, হ্যাঁ ভাত নিয়ে যাওয়ার পর আসছে আর পরে এই রাস্তার বিশ্রাম পায় না, ওই ভাত নিয়ে দেওয়ার পরে আর রাস্তা বিশ্রয় পায় নাই, তখনই হারা গেছে। ওই জায়গা থেকে হারাই গেছে। জি, জি। তো কাঁচামরিচের কত গল্প আসলো কোথেকে এর মধ্যে? কাঁচা মরিচের লেগে সারেকে আবার হারাইছে হইলে ভাত কাছে দুইবার গেছে আমি দুইবার গেছে ভাত কাঁচামরিচ নিয়ে কিছু একটা ঘটছে আর কি, বিষয়টা এটাই। ওকে, বুঝছি। একবার আসতে পারছে, দ্বিতীয়বার আসতে দ্বিতীয়বার আসতে পারে না, এরকম হতে পারে। ওকে, আচ্ছা। তো এখন হলো কি, আমি একটু কিছু জিনিস মিলাই একটু। হ্যাঁ, আপনার ভাই বোন কতজন? মাইয়া আপনার ছেলে মেয়ে বলেন, ছেলে মেয়ে এই মাইয়া আলার বেশত মাইরা সাতজন। নামগুলো বলেন তো। যে এই মেয়ের নাম হয়েছে ওই ছোট মেয়ের নাম হয়েছে ইয়া হীরা, আর এই মাইজা মেয়ের নাম হয়েছে সীমা আক্তার, আর এই মেয়ের নাম হয়েছে আশা আয়েশা। শান। ওই এগার ফিডারি মাইজা মাইয়া মেয়ের নাম হয়েছে এই ঝুমুর আর খাতিজা। আপনার মেয়ে তাহলে কতজন হলো? 5 জন? না 4 জন। 4 জন। খাদিজা ঝুমুর একজনের নাম। ঠিক আছে। সবচেয়ে কি ছোট? হ্যাঁ, না হারা গেছে ওরা সব পাঁচজন। মাইয়া হাজ ওনারা কথা বলছে আমি হে শুননা করলাম। শোনেন, একজন বলুক, আপনারা ধৈর্য হারাবেন না, আমাকে একটু বলতে দেন। মেয়ে কয়জন আপনার? মেয়ে মাইয়া কয়? আলার বেশত 5 জন। 5 জন। হ্যাঁ, তো হীরা, সীমা, আয়েশা, আরেকটা নাম কি? আশটার নাম হয়েছে ইয়া ইতি। ইতি। এইটা দেখেন ইতি, আরেকটা হচ্ছে খাদিজা। সবার ছোট? হারানোর পরে হয়েছে। হ্যাঁ, কি ইতি একটা সবার ছোট। সবার ছোট, এই মেয়ে ওকে দেখে দেখে নাই, এই জন্য না, ও এই 4 মেয়ে জন। দেখে না, এই মেয়ে ঠিক দেখে আছে, না, ঠিক আছে। এই মেয়ে আচ্ছা, দেখে না। আপনার ভাইয়ের নাম বলেন তো। আমার ভাইয়াগর নাম হয়েছে এই ভাইয়ের নাম হয়েছে জলি। আমার বড় ভাইয়ার থেকে মার হয়ে গেছে আবুল আর রকিব কে আছে? রফিক আমার হুয়াতো ভাই, আর আবুল হয়েছে আমার ভাই, আপন ভাই? আপন ভাই। আচ্ছা, আর এই জলিল এই যে মাইজাতি ইয়া না, জলিলের ছোট। নাম বলে না, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ আবার এই খলি, আচ্ছা, হ্যাঁ হয়েছে একজন আবুল। আবুল এখানে বলছে যে বাংলা বাজারে মামাদের হ্যাঁ, রফিক আপনার জলিল রফিক, হ্যাঁ। জি আমি স্যার, গরুর ব্যবসা কাটছিল আপনাদের? আমরা গরু ব্যবসা করি। এখন কি আছে? জি আছে, ও, এখনো আছে না? জি আমার তাহলে মেয়েটা হারাইলো কোন জেলা থেকে, কোন এলাকা থেকে? এই কিশোর কাপ্তান গেছে এর কি ঢাকাতে হারাইছে মেয়েটা? জি, স্যার। ঢাকাতে হারাইছে। কিশোর কাপ্তান। আচ্ছা, একটু পজ দেন। আপনি আমাকে পরে ভিডিও, আমি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলোর অ্যান্সার আগে দিয়েন। সেটা হচ্ছে, এর কাছে আসেন, দূরে যাচ্ছেন কেন? যেটা হচ্ছে যে আপনার কাছে ফোন দিচ্ছে বা আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ঘটনাটা কিভাবে পাইছেন বলেন তো? ভিডিও দেওয়ার প্রথম 3-4 ঘন্টা আমরা কোনো তথ্য পাইনি। রাতের 12:56 ওনার নাম হচ্ছে নাসরিন সুলতানা আপু, উনি আমাকে টেক্সট করে যে আমি ওনার পরিবারকে চিনি। হ্যাঁ,
তো আমি ওনার টেক্সটটা পাইনি প্রথমত। আচ্ছা, উনি মানে আমাকে মানে রিস্ক না করতে আপনার ভিডিও কলে বোধহয় উনি আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর উনি না পেয়ে উনি কমেন্ট করে, পরে ওনাকে আমি নক দিতে গেলে দেখি যে উনি আমাকে আগে নক দিতেছে। আচ্ছা, তারপরে ওনার সাথে কথা বলেন, বিস্তারিত তথ্য বের করেন। জি, আমাকে দেন। ওনার চাচাতো বোন, উনি কি হয় সম্পর্কে এদের? ওনাদের এলাকাবাসী, পাশের বাড়ির বলছি। পাশের বাড়ি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে একটু আপনার নাম পরিচয়টা বলবেন দয়া করে। আপনার নাম কি? নাসরিন? আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভেরি গুড। আপনি এই যে আমাদের খাদিজার পরিবারটাকে কিভাবে চিনলেন, মানে জানেন কিভাবে, একটু বলেন তো। আমার ট্রেনিং চলছিল, তো আমি চাঁদপুরে আমার বোনের বাসায় ছিলাম। আমার বোনও একই স্কুলের টিচার, আমরা দুই বোন একই স্কুলের টিচার। আচ্ছা। আর ওনাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর স্কুল আর বাড়ি কাছাকাছি। আচ্ছা। আর ওই কালু ভাই আমাদের স্কুলেই হেল্পিং হ্যান্ড হিসেবে আছে আর কি। জি। তো আমার বোন এই ভিডিওটা দেখতেছে, আমরা রাতের খাবার খাইতেছি 11টার পরে। তো বোন দেখে বলতেছে, দেখ দেখ এই যে আমাদের কালু ভাইয়ের মেয়ে। কি বলেন? বলে হ্যাঁ তুই দেখ। পরে আমি আবার পুরো ভিডিও দেখলাম, দেখতে দেখতে প্রায় 12টার পর হয়ে গেছে আর কি, 12:30টার দিকে আনুমানিক। তখন আমি বললাম যে আমি ওনাদেরকে চিনি, আমাদের বাড়ির পাশেই। তারপর আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমার ওই চাচাতো বোন, ওনাদের বাড়ির কাছেই, পাশের বাড়ি, ওনাকে নক দিছি। নক দিয়ে ওনাকে আবার ভিডিও লিঙ্কটা পাঠাইছি। বলে যে হ্যাঁ, তখন কনফার্ম হইলাম আমি যে 100% যে আমাদের কালু ভাইয়ের মেয়ে এটা। আচ্ছা, তারপর আপনি কি করছেন? ওনাদের সাথে কথা বলছেন, এই পরিবারের সাথে? আমি কথা বলতে পারিনি, আমি চাঁদপুরে ট্রেনিং ছিলাম। আমি আসছি বৃহস্পতিবারে, বাড়িতে চলে আসছি, আর ওখানে যাওয়া হয়নি। তো পরিবারের ওনাদের কোনো মোবাইল নাম্বার ছিল না আর কি। এখন আচ্ছা, আপনি ওনাদের তথ্য আমাদের কাছে দিলেন কিভাবে? ইনি কি তথ্য দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে? আমি তো ওনাদের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, আর আমি ছোটবেলা থেকে চিনি। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন ওনাদেরকে বললেন যে আপনাদের মেয়ে পাওয়া গেছে, তখন প্রতিক্রিয়া কেমন দেখেছেন ওনাদের মধ্যে? ওনারা বিশ্বাস করছে? ওই যে বোনের কাছে পাঠাইছি আর কি, বোনে আচ্ছা যোগাযোগ করছে, চাচাতো বোন নাসু মাঝে। আচ্ছা আচ্ছা, কথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু চেনেন ওনাকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি জি, তো নাসরিন ভালো থাকবেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেটে দেন। এখন শোনেন, আমি মেয়ের সামনে নিব, মেয়ে ভিতরে আছে, তো এক এক করে হয়তো সবাইকে নিব। যদি না চেনে মেয়ে, আপনার মেয়েটা কি ছোটবেলা থেকে একটু বুদ্ধিতে একটু খাটো ছিল? একটু খাটো ছিল? মেয়ের ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ, এটা নিশ্চিত আপনাদেরই মেয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই? আপনার কথা বলছে? বলেন ভাই, বলেন। মানে হের ফ্যামিলিটা যতটি মায়া আছে সব সরল সোজা। আচ্ছা। আর মায়ারি মনে করেন বেশি চালাক সুতার না, একবারে সরল। আচ্ছা, কথা বুঝলেন? এই কারণে কোনো কথা বলতে পারে না, ঠিক বলতে পারে না। জি, একবারে গরিব। গরিব। আর একটা স্যার মেয়ে আছে, আর একটা মেয়ে আছে, আরে সিউল দিয়া বাইন্দা রাখে। ও সিম্বল দিয়ে বাইন্দা রাখতে হয় মেয়েকে? প্রতিবন্ধী। একবারে ও ছবি দেখানো লাগবে না, সমস্যা নাই। এখন ঠিক আছে, আমি সামনাসামনি নেই, মেয়ের সাথে কথা বলেন, ধৈর্য। হ্যাঁ বলেন। আমি খাদিজাকে তো মনে করেন দেখি নাই কোনো সময়। আমার বিয়ার আগে ও হারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও তো আমাকে দেখলে নাও চিনতে পারে। আপনাকে চেনার দরকার, বাপ মারে চিনলে বাকিগুলো আমরা ঠিক করে নেব। ঠিক আছে, আপনারা বসেন তাহলে, আমি ডাকবো। কি ওনার একটা জন্ম নিবন্ধন কার? খাদিজার? জি। কোথায় সেটা? আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি, আগে বসেন, বাইরেটা খুলে। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না? ওকে। খাদিজা, অনেকেই আসছে কিন্তু, আব্বা আম্মা ভাই বোন। হ্যাঁ, আমরা আজকে পাঠাইতেছি না আপনাকে, টেনশনের কোনো কারণ নাই, কিন্তু চিনলে বললেন যে চিনছেন, ঠিক আছে? আরো কিছু তথ্য পাওয়া গেছে, যেমন
ওরা যে বোনরা সবাই ওর মতোই সহজ সরল, একজন আছে একদম প্রতিবন্ধী যাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়। আচ্ছা সো এটা ওদের পারিবারিকভাবেই এই জিনিসগুলো। হ্যাঁ, বাট ইন্টারেস্টিংলি সবাই আসছে অতি দরিদ্র পরিবার। হ্যাঁ, ও বলে এটা খুব গরিব, খুবই গরিব পরিবার। হ্যাঁ, উনি এটা দেখলেও বুঝে যায়। যেতে চায় না, বলে আমার বাবা হ্যাঁ, মানে খাওয়া দাওয়া ভালো মতো দিতে পারে না, খুবই দরিদ্র পরিবার। আসছে সবাই মিলে, দেখি আমি একটু আচ্ছা, আল্লাহ ভরসা, কথা বলি। আল্লাহ হ্যাঁ ভালো সেটাই। কিছুর জন্য নিয়ে নাও ওটা। হ্যাঁ বলো। শুধু দেখেন আমরা একজনকে নিয়ে আসতেছি। আসো। আসুন, ওই যে যান যান যান। কি চিনস? ঝুমুর, এই ঝুমুর চিনস? চিনস না? কোনো সমস্যা নাই কাকি, আপনি কথা বলেন। মেয়েরা না চিনলেও প্রথম প্রথম অনেকেই চেনে না, কথাবার্তা বললে অনেক কিছু মিল পাওয়া যায়। আমার ভাই কই গো? কলতার ভিতরে মাইরা রাখছি বাড়ি গো। কত টাকা দিয়েছি, ওইটা দিয়েছি, মরি দিই না গো। ঝুমুর, চিনস তুই? এই ঝুমুর, বল এটা কে? আচ্ছা, ও তো বলে আপনি কি ওর আপন আম্মা? এই তুই না বললি তোর সৎ মা? না, হ্যাঁ, আমার এর মাই জিজ্ঞেস করে না। বুঝে না, আমার তো সোদা সোদা বুঝে না, ওই যে কান্দে। এই ঝুমুর, এই ঝুমুর, এই যে গরিবের নামাজ গো। শরীরে কোনো চিহ্ন আছে ওনার? এই যে গরু লাইন না, কি ছিল এটা? এটা গরু লাইন না, এই সন্তানের ফেডের আচ্ছা, পেটের দাগ। দাগ। আপনি জানি কি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে, বা কি বিষয়ে বলেন তো? আচ্ছা, ও যখন ও হারাইলো কোথায় বলেন তো? এই মামু কৃষি মার্কা দেশের মানুষের তোরে দিয়েছিলাম, তো এই বাত লইয়া আবার দিছি, গরিব মানুষ মারে দিছি, বড় মায়া দিছি, তো এই মায়া তো দেয় না। কত মাস। বড় মেয়ের নাম কি? আমার নাম আশা আক্তার, আমার নাম মনুজা, ভাইয়ের নাম কালু ঢেলি। আমার ভাইয়ের আবার কষাইগিরি করে। আবুল রফিক আমার হুয়ার তো ভাই, রফিকে আবুল হেরা বাংলা বাজার। আর দিছি আভা আমি আজ কত বছর আভা আমি চাইরুমি তখন জ্ঞানী ঢাকায় ওরে পাঠাইছিলেন কার সাথে? এর সাথে মাইয়া ছিল। ও কি রকম ছিল বলেন তো? যে ওরে যখন পাঠাইছেন কি পড়া ছিল? 12 বছর কার না ছিল, কি পইরা ছিল? যে ও কাপড় কি পরেছিল? কাপড় লাল আর উলদা নাকি। আচ্ছা, এখানে একটা কথা বলি, উনি অনেক কিছু জানে না, উনি অনেক ইম্প্রোভাইজ করতেছে। বেসিক্যালি হারাইছে ওর বোনের কাছ থেকে। ওর বোনের কাছে ছিল, এবং ওর যে বোনের কাছে ছিল সে বোনও এখানে আসছে। এদের ফ্যামিলিটা একটু ইন্টারেস্টিং, মানে এরা কেউই খুব একটা ভালোভাবে গোছায় কথা বলতে পারে না। হ্যাঁ, আলা ভোলা টাইপের আর কি। থাক আমার কাছে, আবার কাছে খাও। আমার একটু আমার দ্বারা একটু আইবে বেঁধে কান্দে, ওই যে আমার এদিকে কান্দে। আপনার দিকে কান্দেন, যাবে না, যাইব না। আরে দূরে যাবা, জানি তো মায়া তো আছে, সবারই মায়া আছে। তুই চিনস না? মায়া তো যদি এই ঝুমুর, এই আমার দিকে দেখ, আমার দিকে দেখ, তোর মা, এটা তোর মা। ঝুমুর, হ্যাঁ ঝুমুর, ঝুমুর গো, ঝুমুর। আচ্ছা তুই আমার বল, এটা তোর মা? চিনস তুই? হ্যাঁ, তুই চিনছস? এদিকে দেখ, আমার দিকে দেখ, তুই চিনছস?
তুই চিনছস? এটা তোর মা। তো তুই যে বলছিলি তোর যে সৎ মা তোরে মারে, হ্যাঁ? এই তুই যে বলছিলি যে তোর সৎ মা তোরে মারে, ও কালাই গো, হ্যাঁ? বাবা গো, বাবা হ্যাঁ? দাঁড়িয়ে আছে লয়া তো তুই বল, না বললে তো ওনারা বুঝবে না। মন খুলে কথা বলেন, তুই কোনো যে সমস্যা নেই। বলছিলি যে তোর সৎ মা, উনি তো বলতেছে তোর আপন মা। আমার কথা শোনে মায়া ওখানে আমাকে বলতো যে ওর সৎ মা। দাঁড়ে না ওই জন্য ওর খাওয়া দাওয়া কষ্ট ছিল। হ্যাঁ, কারণ ওই যে কান্দে মায় আমার গো, ওই যে কান্দে মায় এটা তোর মা, তুই চিনছস? ওই অনেক চিনছে। চিনবে তো, 10-12 বছর ছিল। গর্ভবতী তো অবশ্যই চিনবে। ও ভয় পাচ্ছে কি ওকে পাঠাই দিবেন এই কারণে। এই ভয়ের পর কিচ্ছু নাই, তোমাকে আমরা পাঠাবো না। শোনো, তোকে তো আমি বারবার বলছি যে তোকে পাঠাবো না তো। ও মা, এই যে মা পাওয়া গেছে, তোর মা আসবে যাবে তোরে দেখবে, এটা ভালো না? মা তোর আমি আমু জামু আমার কইতার গো, ওই মামুন গন্ডা নইছে আমার মায়া কোনো কাজ শোনো। সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব। সবার সাথে দেখা করবো, অসুবিধা নেই। তোরে তো আমি বলছি তোরে দিব না, বলছি না? তোর মার সাথে কথা বলবি তো? তুই সত্যি কথা বল, তুই চিনছস? হুম? আমার দেশের মানুষ একটু সামনের দিকে দরকারের দাঁড়িয়ে থাকবো, আর নেই দরকার লগে লিয়া আমার কাছে যাই, তার নেই আমার দরকার কানের কাছে থাক, আর নই বিয়া শাদি কেন না। আমি তো কই না রে, চোরা নিত্যরা আফার দ্বারা আসছিল, এত বছর আসছে বেকরি একটা আসা মানুষ। হ্যাঁ, 12 বছর হয়ে গেছে না? 12 বছর হয়েছে তো আপা, 12 বছর। আমি বললাম না, ও যে 10-12 বছর পাই, আমার কাছে 12 বছর, তোর প্রায় 24 বছর বয়স হয়েছে। ও মা, মা, মা গো। এই তোর বোনদের দেখলে চিনবি? ওর আব্বা আসছে? আইছে আসছে। আইছে ওর আব্বার কথা বলে, আমার আব্বা। আচ্ছা, ও আবার বলে যে আমার আব্বা আমার নিয়ে আসছে, আসছে ঢাকায় নিয়ে আসছে, ওর আব্বা নাকি নিয়ে আসছে ঢাকায়। ওই আক্তার না, আশা দিছিলেন কোথায় এটা আমি জানতে চাই, মানে ও যে হারাইছে, ও যেটা আমাকে বলে। মোহাম্মদ কৃষি মার্কেট মোহাম্মদপুর, কি যেন বলতো। কৃষি মার্কা। না ওইখানে না তো, ওকে তো আমরা পাইছি পুরনো ঢাকায়। ওই যে ঘুরতে ঘুরতে, আরে দেশের মাইয়া তো দেই না তো আবার। ও তো বলে যে ও ভাত দিতে নামছে না? এরা অনেক টাকা হেগো গেছে, এরা কানছে তো আমাকে আমারে বলছে। এখানে ভাত দেওয়ার গল্পটাও ওনারা মানে কমপ্লেক্স করে ফেলছে। পরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাসায় থাকতো ওই বাসারই ও চাউলের দোকান ছিল, মানে মালিকের হচ্ছে চালের দোকান ছিল। তো ওই যে চালের দোকান ছিল তার কাছে ভাতের জন্য পাঠাইছে, তো ভাত দিয়ে আসছে। তারপরে বোধহয় কাঁচামরিচের দরকার ছিল, ওই কাঁচামরিচ দিতে গিয়া সেকেন্ড টাইম আপ ডাউন করতে গিয়ে ও হারায় গেছে। ওকে তো আমার যে কাজ পাইছে সেটা পুরনো ঢাকায় পাইছে। বাবা, আচ্ছা, বাবা কিভাবে এখানে আসলো? বাবা কান্দে আমার, এই কথা তো সে কখনো কান্দে বলে নাই। যাবি দিকে মা, ও মোহাম্মদপুর এরকম কখনোই বলে নাই। ও মা কান্দস মা, তুই কান্দস, তুই আর চিনসতি চিনসত মা, চিনস মা, চিনস মা, তুমি চিনস ঝুমুর? জুমু? উনি কি আপনার মা? হ্যাঁ, তোমার আম্মা, তাহলে ভয় পাচ্ছেন কেন? যে কান্দে বাবা গো, বাবা গো, কত বছর বাবা আমি কেউর কাছে দেই না গো, আই যাই আমি অসুর বাড়িয়া দেখে আমি মায়া দিছি গো, আবা গো, আই যাই আমি গরিব দেখে গো। না, কেউ কি কারো বাচ্চাদের খুশিতে দেয় কারো বাসায় কাজে? তা আপনার ঢাকায় কি আপনার আরো মেয়েকে দিয়েছিলেন কাজে? হ্যাঁ হ্যাঁ, ওর বড় বড় বোন ছিল কাজে। বড় মায়া এটা বলছে যে ওর বড় বড় কাজ। বড় মায়া আসছিল, ওরা তো দেয় না কোনো, তো বড় মায়ের লোক যদি যাইতো সারে দিছে একলা, সে বাসাটা ছিল, তো ওই বাটালে আইসে আর ওর তো বোকা, ওরে তো আমি কোনোদিন আমি আমাদের বাসায় আমি সিঁড়ি পর্যন্ত যাইতে দিই না ওকে। আর একবার গেট থেকে বেরোলে যদি গেটে না আসতে পারে। আপনার মেয়ের খুব ভাগ্যবান যে ওনার মতো একজন পরিবারের হাতে পড়ছে। কয় আমার কথা, আরে কত ভালো কথা, সুন্দর কথা। এবং ওনার যে পারিবারিক যে অবস্থা, সেখান থেকে আসলে যে সাপোর্টটা দিছে মনে হয় মানে দুর্দান্ত। আমার গো, আমার কলজা তো নে মা, তুই কোন গো, আমি জীবনে ডাবি আইনা গো, আমি কোন নে মা, তোরে চাইতাম বলের পাগল হইয়া আইছি মা গো, আমি গো বাড়ি ঘর আনিয়ে তুই আইছি চার কেউরে তুই না, ওটা মা একজন বুড়া তুই আইছি, আমি মারো কথা হই না
আমার বুকের মাছ আমি গরিব দেখে ভাই দেন না ভাই সাথ দেন না মরা বসতে ঝাড়ু ঝাড়ু দেয় তো কেউ সন্তান কেউ দেয়নি কেউ একটা সন্তান কেউ দেয়নি আমার আপা আমি আরেকটা কাজ করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু জায়গাটা একটু ছোট, আপনাকে বাইরে দিয়ে মোর বাবাকে নিয়ে আসতে চাই ভিতরে, একটু দেখি কি দাঁড়ায়। আপনি তো মোটামুটি জানলেন, বাইরে গিয়েও আপনি কিছু কোশ্চেন করেন, বা কোশ্চেন মানে আপনি রেডি থাকেন, আমি তো আসতেছি, একটা মিনিট একটু। না ঠিক আছে। আরে তোর আমি নিয়ে যাব। আচ্ছা এক মিনিট, ওনাকে একটু বাইরে পাঠাই আমরা। আমি নিয়ে যাব তোর। না ভয় পাচ্ছে? আচ্ছা না, আচ্ছা লাগবে না, আমি রেখে আচ্ছা যাবো না তো বাবা, আমরা নিয়ে থিঙ্কিং চেঞ্জ যাবো। করতেছি, কিছু লাগবে না। বাইরে সবাই রেডি আছে, আমরা যে কোনো সময় বেরোবো। হ্যাঁ ওকে। আরে আমি তোকে নিয়ে যাব তো বাসায়। না মা তোর বা আমি যদি মাইনে দেয় মা তোর আমি নিমু নাইলে কি আমি নিমু না। আর বেটি আফাই কষ্ট করে তোরা আলছে আবার ধরো তাও ওই তো যাইতে চাবে না, আবার ধরো তাও যখন থেকে এখানে কথাবার্তা বলতেছি কান্নাকাটি, ও যাবে না। আচ্ছা আপনাদের এখন তো আমরা মোটামুটি যদিও স্বীকার করে নেয়, বাইরের লোকজনকে দেখার পরে হয়তো আরো ইনফ্লুয়েন্স হবে। আপনাদের আসলে বুঝতেন তো আপনাদেরকে ছাড়তে চায় না, সো আপনারা কি চাইছিলেন আসলে? মানে জাস্ট খালি ওর পারিবারিক পরিচয়টা বের। কি বললাম যে ও বড় হচ্ছে, এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে কোনো সময় ও এমন জিদ করে, এত ই করে। গার্জেন হলে কি হবে, গার্জেন বুঝবে, অনেক সময় বুঝবে। আমি আমার কাছে থাকলে যাবে, হয়তো গার্জেন বুঝাবে, বলবে, তখন একটা শান্তি যে না ঠিক আছে গার্জেন আছে। ওর একটা ভয় থাকবে যে আমি ভালোভাবে, আমি যদি চুপচাপ ওইভাবে না থাকি আমার গার্জেন নিয়ে যাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, গার্জেন থাকলে এটা একটা। ওই যে স্যার আমার বড় ভাই আইসেনি, এই ছোট মা আমার নাম স্যারা, এই ছোট মা ঝুমুর, এটা কি মা? তো মারে দেখলে মাকে মার কাছে যাইতে হবে না? হ্যাঁ কেন মাকে দেখলে ভয় পান কেন? কি হয়েছে? মা কি বকা দিছে? তো বকা দেয় নাই, হয়তো শাসন টাসন করে না, করছে হয়তো, বা ওই স্মৃতিগুলো মাথার মধ্যে আছে, সহজ সরল দেখে ও ইয়ে করেনি। ওকে এরকমই কথাবার্তা বলে না খুব একটা? আমার সাথে বলে, আপনার সাথে বলে? বাবা আমি তোর মা, ওই যে আমি মা গো, কি লাগবে কি খাবে বললাম না, মা তুমি আমার মা, আম্মা আমি তোমার আম্মা, তোমার বাবা আইছে, বাবাকে দেখে চিনবি না? চিনবি না? সবাইকে এখন দেখাই দিব, সমস্যা নেই, দেখে আমি রেডি করে দেব। সবাই কান্দে। আচ্ছা আমি বের হচ্ছি, সবাই রেডি আছে? আমার বোনে কান্দে, আমার নানি কান্দে। আমি সেটা বলি, মোহাম্মদপুরে হারাইলে ওকে আমরা পুরান ঢাকায় পাইছি, হয়তো হাটটা চলে গেছে, এরকম হতে পারে। আচ্ছা আপা একটু হেল্প করেন আমাকে, একটু ক্লিপটা খুলে দেন ওর। আসুন। আরে আমি যাবো না তোকে দেখি। আপনি আসুন, চলে আসুন। ওর একটা ভয় যে ওকে, হ্যাঁ ওকে আমরা দিয়ে দিব বা কোনো কিছু। আচ্ছা রাখেন, তোর আব্বা কোনটা? আমি বললেন না তোর আব্বা কোনটা? না আমারও তো জানতে হবে যে আসলে তোর আব্বা কোনটা। দেখা তোর আব্বা মামা কোনটা? তোর মামা কোনটা? মামা বলতেই রকিব মামা, আবুল মামা। আপনার কি নাম? মাইনুদ্দিনে। এটা কি বসছে? আমার ভাই, আমি আবার নাঙ্গলস থাকি, আমার বলবো আমার অন্তরতন আমার ভাগ্য আরো দুইটা বোন আছে। চলে আসতে পারেন আপনার, সমস্যা নেই। সাইডটা আছে, একটা হচ্ছে আপনার
একটু মাথার সমস্যা, তাহলে শিকল দিয়ে বাইরে। আপনি তোর বাবা ও এক সময় বলে যে আপনার হাত ধরে নাকি হারিয়ে গেছে, আবার বলে আমার বোনের কাছে আসছিলাম। আরে আন্টি, আমি একটা কথা কই, মানে কথাটা হইছে কি, এরা যতটি মায়ে আছে সব সরল, আর একটু মানে বুদ্ধি একটা কথা বলে এটা আমি বুঝি, ওকে আমি রাখতেছি 12 বছর থেকে, আমি জানি না। বলতে পারে না। উনি হইলো বড় বই, তো ওনারে দিছে কাজে। তোমার নাম কি এই মেয়ে? আমার নাম আয়েশা, আর আলপুর কত কইছে। আর হ্যাঁ, ওনারে দিছে আবার ঠিক কাজে। করে কথা কইতে পারে না। ওনারে কাজে দিছে, ঢাকা পরে উনি আইছে, উনি আমরা তো পাইছি পুরান ঢাকায়, আপনারা বলতেছেন না মোহাম্মদপুরে। না আমি মোহাম্মদপুর কি সুন্দর এখন মানে আটটাতে গেছি, এটা নিতে পারে। কোনো কামনা চাইছি কোনো গাড়িটা দিদি অনেক মাইক টাকা দিছে মাটি বানাইছে অনেক টাকা আমরা আপনাদের চাঁদপুরে হাজীগঞ্জে মাইক দিয়ে রিক্সা দিয়ে অনেক ঘুরাইছি, কিন্তু আমরা তো- হাজিগঞ্জ না আন্টি, মানে জানে না তো, ওরা তো আমরা হাজিগঞ্জ বুঝতে লোক পারছি। দিয়ে মাইক দিয়ে তারপর ঘুরে- বাংলা বাজার কইলেও হইতো, বাংলা বাজার যদি দিত তার খোঁজ পাইতো। বসেন, ওনাকে একটু জায়গা দেন। আপনি বসেন না, বাবার পাশে গিয়ে বসেন। যা বসো। ঝুমুর বসো, বাবার পাশে গিয়ে বসো, বসো। চিনছো ঝুমুর? এটা তো আব্বা। এটা তোমার পরিবার? হ্যাঁ, এখান থেকে হারাইছিল, সবাইকে তুমি চিনছো? মন খুলে বলো, কথা বলো, আমরা পাঠাবো না তোমাকে। এই তোরে নিবে না, সত্যি কথা বল, এটা তোর আব্বা, তুই চিনছস? হ্যাঁ, হুম? কথা বলো। কথা বল। ও আসলে পরিস্থিতি দেখে ঘাবড়ে গেছে। হ্যাঁ। আপনি আরো সময় আর নিয়ে ওই যে আসুন, জিজ্ঞেস করে নিন। সেট করে রাখছে, সে যাবে না। যাবে না, ওইটার কারণে সে ভয় পাচ্ছে, আর আর কিছু না। ভয় পাইতেছে। হ্যাঁ, ওইটার কারণে ভয় পাচ্ছে। আপনারা একটা অসাধারণ কাজ করছেন। মূল কথা হচ্ছে যে এরকম আমরা তো মূলত একটা বলতে গেলে যে এই সুস্থ স্বাভাবিক মানুষের রেসপন্সিবিলিটি নিতে চাই না। সেখানে এরকম একটা মেয়ে, আপনি বলতেছিলেন ওর জন্য আপনি আলাদা একটা বুয়াও রাখছিলেন যাতে করে ওর হাইজিনটা ঠিক মতো খেয়াল করে। ওকে এভাবে রাখছি, বিছানায় পেশাব করতো, আচ্ছা, ওর নখ পর্যন্ত আমি কেটে দিতাম। ছোট ছিল, নখ কাটতে পারতো না, নখটা পর্যন্ত আমি ওর কেটে দিতাম। বললাম না আন্টি, মানে অঙ্গ পড়ে গেছে, সবই মনে করেন একটু সহজ। এই যে আমার মেয়েরা দাঁড়ায় থেকে দাঁত ব্রাশ কর, চুল আশ্রানো, এগুলি সব, উকুন আশ্রানো, এগুলি সব আমি করে দিতাম। যে আমি যে রাখবো একটু পরিষ্কার করে সুন্দরভাবে এভাবে রাখতাম। এই যে আবার দেখতে আছেন একদম অক্ষম, একদম গরিব, কাজে দিছে মানুষের বাসা। এই কাজে দিতে গিয়া দিছিল প্রথম আমার কাজে আমি আসছিলাম, বড় বোন, আমি আইছি ওর আসছিল ওরা লয়ে গেছে, বিয়ে দিল, ওরা রাখছে। পাড়াইছে, বাতলে কিনে পাড়াইছে, এখান থেকে আর যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা যেসব তথ্য পাইছিলাম সেটার সাথে শতভাগ মিলছে। এখন আমরা ধরেন কিভাবে পেলাম ওকে, কিভাবে খুঁজে পেলাম। 50 টাকা কেন? হ্যাঁ, আচ্ছা, আমি এটা বুঝলাম না, মানে এটা কি হইলো? কোনো আতিথেয়তার ব্যাপার স্যাপার আছে নাকি 50 টাকা দিয়ে বরণ করে নেওয়া? ও অনেকদিন পরে পাইছে এই কারণে 50 টাকা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তা এখন কথা হলো যে ও আচ্ছা, ওখানে 500 করে নিয়ে যেতাম। আচ্ছা, জমিতে কাজ করতো। আমি স্বপ্ন দিই আমার মাইয়া মাইয়ার পাইছেন, আপনি টেনশন করেন না। আমরা স্যার মনে করছি যে সে যে কোনো নিখোঁজ হয়ে গেছে, আর কোনো পাবেন না। যাক, আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টিমুখ করেন। আমি আমার দায়িত্ব মনে হয় পালন করতে পারছি। এখন বাকিটুকু আপনি যেহেতু অভিভাবক, আপনি ওর সাথে আলাদাভাবে কথা বলে নিয়ে সুন্দর করে মিলে নিয়ে অনেক চেষ্টা করছে। শোনেন, ওনার কারণেই আজকে হয়তো আল্লাহ এত সুন্দরভাবে আপনাদেরকে ফিরাই দিল। ঠিক আছে, উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ রাখেন আপনারা। আর আমি আমার কাজ শেষ করি, ঠিক আছে? সবাইকে একটু মিষ্টি মুখ করা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভালো থাকবেন। তোমাদের কোনো বক্তব্য আছে? বসেন আপনারা, একটু ছোট জায়গা তো একটু মিলাই নেন। হ্যাঁ, ওকে, শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। নিঃসন্দেহে অসাধারণ একটা মুহূর্ত। তবে আমি আসলে লাস্টে এসে একটা জিনিস বুঝতে পারছিলাম না যে এটাকে আমি আসলে পেন্ডিং
ভিডিও হিসেবে বলবো কিনা। তবে ঝুমুর মানে খাদিজা ঝুমুর তিনি যেহেতু বহুবার মাথা নাড়িয়েছেন, মুখ থেকে আসলে কথা বের করা সম্ভব হয়নি, এবং যেহেতু অন্যান্য তথ্যগুলোও শতভাগ মিলে গেছে, তো সেই জায়গা থেকে আমরা বলছি আমাদের এই ভিডিওটা সফল, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত বিষয় যেটা, যে এই রকম একটা কেস নিয়ে আসলে কাজ করাটা আমাদের জায়গা থেকে খুবই ডিফিকাল্ট হতো যদি উনি যে পরিবারে বড় হয়েছেন সেই পরিবারের এরকম সাপোর্টিভ মানে অভিভাবক যদি না থাকতেন। তো আমার মনে হয় যে উনি আসলে সবচাইতে পরবর্তীতে কথাবার্তা বলে বেস্ট ডিলটা করতে পারবেন। তবে এটা ঠিক, অবশ্যই আমি ভদ্রমহিলাকে ধন্যবাদ জানাই যে যার কাছে আমাদের খাদিজা বড় হয়েছে, কারণ ওনার মহানুভবতা না থাকলে এরকম একটা বাচ্চা মানসিকভাবে যিনি একটু পেছানো বা প্রতিবন্ধী, আমি ঠিক বলবো কিনা জানি না, সেরকম একটা মানে অভিভাবকহীন একটা সমাজে কি অবস্থায় পড়তে পারতো, এটা আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন, এটা সহজেই অনুমেয়। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে এটা একটা অনন্য অসাধারণ কাজ, এবং এই কাজের জন্য অবশ্যই ভদ্রমহিলাকে আমাদের স্যালুট জানাতে হবে। তার মতো মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক অনেক বেশি বৃদ্ধি পাক, এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করতে চাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো টিমকে, যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন। আমাদেরকে আরও বেশি বেশি কাজ করতে হবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।